ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগটা তো বুঝতেই পারছো যে কাঁথি যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমি তো ফার্স্ট টাইম গেলাম, আগে কোনো ব্লগও দেখিনি কাঁথির। আমরা যেহেতু বাইকে গেছি, তো পুরো নেচারটা এনজয় করতে করতে দেখতে দেখতে গেছিলাম। আমার তো নেচার এমনিই ভালো লাগে, বাইকে যেতে এভাবে বেশ মজা লাগে। তো কমেন্ট করে বলো তোমরা কারা কারা গেছো কাঁথিতে। তো দেখো, আমরা ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম, মেন রোড দিয়ে একদমই যাইনি। আসার সময় মেন রোড দিয়ে এসেছি। তো যাওয়ার সময় খুবই ভালো লেগেছে রাস্তা। তো দেখতে থাকো ব্লগটা তোমরা। ফাইনালি চলে এলাম টাকিয়ে, যে ইচ্ছামতি নদী, আর ওপাশে আছে বাংলাদেশ, সবাই তো জানো। সাইড সিন আছে, সেইটা সেই জন্য 200 টাকা এখান থেকে বুক করে কয়েকটা জায়গায় ঘোরাবে, আধ ঘন্টা মতো। হ্যাঁ, তো এখানে এরা দেখো, এখানে সাইট সিনও করায়। তো আমরা সন্ধ্যা হয়ে গেছিলো বলে, লেটে গেছিলাম বলে, সেজন্য আর যাওয়া হয়নি। তো তোমরা গেলে ওখানে থাকারও ব্যবস্থা আছে, হোটেল আছে অনেক, তো সেখানে থাকতেও পারবে। তো সাইট সিন করতে পারো তোমরা। তো আমরা যাচ্ছি গোলপাতা ফরেস্ট। তো
ওখানে গাড়ি পার্কিং করতে হবে, ভেতরে ভ্যান আর টোটো আছে, তাদের সাথেই যেতে হবে, বাইরের গাড়ি ওখানে ঢুকতে দেয় না। তো ওখানে গিয়ে আবার টিকিট কেটে আবার ভেতরে ঢুকতে হচ্ছে। কতটা যাওয়া যায়? কি আছে এইটা মনে হয় এরমই কিছু, মানে এই জিনিসটা এরমই জায়গাগুলো, এই ফাঁকা ফাঁকা এরম জল জল এরম। এই দেখো এইটারই ভিতরে ফটো দে, ব্লগ করছে। ঢোকেটা কোন দিক থেকে? এই তো এদিক দিয়ে। এদিকে যাওয়াটা অ্যালাউড না। ঘুরতে হবে এইদিকে। আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। লাইক করার পাশাপাশি ভিডিওটা হাইপ করে দিও। হাইপ করে দিলে আমার ভিডিও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও। ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য বিরতি নেবো। আমরা চলে এসেছি মেইন জায়গায়, এই দেখো, তারও সামনে যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, বাট তাও ঢুকতে দিল, যে আমরা অনেক দূর থেকে এসেছি সেই জন্যে। তো একটু আলো থাকলে ভালো হতো, কিন্তু বেশ অনেকটা অন্ধকার। এই জায়গাটাই ভালো লাগছে, মেইন জায়গাটা। উনি ব্লগ শেষ করে যান, আমরা ভিডিও শুরু করছি। অনেকটা হাঁটতে হবে বললো, তো দেখা যাক, হাঁটতে আছি। এই জায়গাগুলো জল থাকে, এখন শুকনো শীত বলে। তাই তো, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। কত ভেবেছিলাম বলে কিছু দেখতে পাবো না, কেন এক্সপেকটেশন এতটাও ছিল না, দেখা যাবে। ও মাই গড, কোথায় যাব? এদিকে একটা রাস্তা, এদিকে রাস্তা, কোন দিকে যাবো? এখানে বাইরে কোনো গাড়ি অ্যালাউড না। এদিকটাই এই ওয়াশরুম আছে। একটা যদি ঘর থাকতো না, ট্রি হাউস থাকতো একটা। কোথায় চলে এসেছি মনে হচ্ছে না? হ্যাঁ, রিয়েলি ট্রি হাউস থাকতো। এতক্ষণ জার্নি করে আসা সার্থক হয়েছে এখানে এসে, সত্যি। ভালো জায়গায় ঢুকেছি। আই থিঙ্ক এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোনো যাবে। হ্যাঁ, রাইট। জল থাকলে বেশি ভালো লাগতো। না, এই অবধি ওদিকে আর যাওয়া যাবে না, এটা এই অবধি যাওয়া যাচ্ছে না। আবার ওপাশে যেতে হলে আবার ব্যাক করতে হবে। লেবু জল আইসক্রিম খেলে বলবেন, লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি কিন্তু।
এই সাবাস এদিকে দেখি আমার একটা তুলে যা। না কি দেবো দূরবীন দিয়ে? বাংলাদেশ দেখবে পাশে? বাংলাদেশ দেখবে? অন্ধকার হয়ে গেছে, আর দূরবীন দেখে কি করবে? এখান থেকে আমরা আবার ব্যাক করছি অন্যদিকে যাওয়ার জন্য। আমার বাড়ি কলকাতা কোনটায়? আমার টালিগঞ্জ। টালিগঞ্জ? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ বারাসাত। আর টালিগঞ্জ মানে আমি ওই হাসপাতালে পড়তাম। দুধ দিন আসলে ঢুকতেই তো না। তো আমরা আবার রিটার্ন করে যাচ্ছি এখান থেকে। টাইমের ব্যাপারে এই পাশটা দেখে এটা সুন্দরবন সুন্দরবন টাইপের মনে হচ্ছে। মিনি সুন্দরবন যে নামটা এখানে দেওয়া হয়েছে, সত্যি নামটা এখানে অ্যাপ্লিকেবল হয়েই যাচ্ছে। সত্যি মিনি সুন্দরবন। তো এটা আর একটা রাস্তা দেখে আসি, ঘুরে আসি। আধার কার্ড, প্যান কার্ড, কত কিছু লাগে বললো, বাট ড্রাইভিং লাইসেন্সে হয়ে গেছে। গভর্নমেন্ট প্রোভাইডেড বিভিন্ন আইডি অ্যাড্রেস প্রুফ লাগে একটা, সেটা ওখানে জমা নেওয়া হয়, জমা নিয়ে এন্ট্রি করা হয়, দেন ভিতরে আমাদের বাহ, আসার কি জন্য সুন্দর লাগছে। পারমিশন হয়। আগাম শুরু হয়েছে। মুখের সামনে দিয়ে বাটারফ্লাই চলে গেল। চলো, এই সিস্টেমটা ভালো। তুমি যে টোটোতে আসবে সেই টোটোওয়ালাই তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। 30 টাকা করে ভাড়া নিচ্ছে, 30-40 টাকা এইটুকুর জন্য। হ্যাঁ, কিন্তু ওনারা তো আপ ডাউন করতে পারতো না, যে 30 টাকা দিয়ে চলে আর অন্য কেউ নিয়ে নেবে, কিন্তু ওর টোটোর জন্য দাঁড়াতে হবে না। এখান থেকে উঠতে দেবে না, না, উঠতে দেবে না। নেওয়া তো উচিত। আর উঠতে পারছি না আমি, এতটা উঠতে হবে, এতটা কে উঠতে পারবে? আমি আর পারছি না উঠতে। আচ্ছা, আর কি দেখিয়েছি একটু উঠে। আমি বাবা মা, তুমি যাও এইখানে এইখানে, তারপরে আবার ওইখানে, আমি আর পাচ্ছি না, পা ব্যথা হয়ে যায় এতটা উঠতে। সিরিয়াসলি? চলো, উঠতে উঠতে ওঠা হয়ে যাবে, না চাপ নেই, ছোটো ছোটো সিঁড়ি আছে, কষ্টটা কম হবে হয়তো। তো চলে এলাম না, বেশিক্ষণ লাগলো না, কারণ সিঁড়ির ধাপগুলো ছোটো আছে সেই কারণে। ও মাই গড, ওয়াও, এই যে জায়গা উপরটা, এই যে উপরটা, এরকম ভিউ যাচ্ছে এখান থেকে। Awesome, awesome. Awesome. শুধু গাছ আর গাছ। এই জায়গাটা বেশি সুন্দর লাগছে। এইগুলোর জন্য না, ওই গাছগুলোর জন্য নাম হচ্ছে কলকাতা ফরেস্ট। এই জায়গাটা বেশি সুন্দর লাগছে, হুম, এই পাশটা। হচ্ছে কত সুন্দর। তো এই জায়গাটা ঘোরা হয়ে গেল, ফটো ফটো তোলা হয়ে গেল, তারপর নিচে নামবো, চলে যাবো। বাবা, কিরকম অন্ধকার লাগছে দেখো একবার। অবশ্য অন্ধকার হয়ে গেছে, ওই জন্যই লাইটও নেই দেখছি এদিকে।
বাপরে কি ভিডিও করব, পুরো অন্ধকার হয়ে গেছে, আর ভিডিও করা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না। ও মাই গড, অন্ধকার, अंधेरा, इतना अंधेरा क्यों है भाई। উপরে এই গাছগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল, গাছগুলো ও লাইট আছে, লাইট দিয়েছে, লাইটটা দেওয়া উচিত, কারণ অন্ধকারে ঢুকতে দিচ্ছে তো লাইটের ব্যবস্থা থাকা দরকার। এই জায়গাটাতেই হয়তো লাইট রয়েছে, আর হয়তো লাইট নেই, আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তোমরা আসলে দেখে বুঝতেই পারছো যে এখানে আরও আগে আসতে হবে, না তো এরকম অন্ধকার হয়ে যাবে। এখানে অনেক কিছু লেখা আছে, আমার বড় আগে আগে দৌড়াচ্ছে, দেখো দেখো, চলো চলো, ওদিকে টোটোওয়ালা ওয়েট করছে। আমাকেও আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ব্লগটা। আচ্ছা দেখি একজন আসছে, এখানে হালকা হালকা পাখির ডাক শোনা যাচ্ছে। তো ভিডিওটা এখানে, ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, টাটা। তো দেখো ভিডিওটা শেষ করে আবার আমাকে শুরু করতে হয়েছে, কারণ যখন এসছি তো এই মালদ্বীপ বলে যে জায়গাটা সেটাও একটু ঘুরে যাই, তো সেই জন্য দেখলাম, দেখে তো মাথা খারাপ হয়ে গেল, এত সুন্দর জায়গাটা যে কি বলবো, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তাই এইটা বেশি সুন্দর, এগুলো যাওয়া, এটা হোয়াইট সব থেকে ভালো লাগে, একটা ভিডিও করছো যখন করো, করতে থাকো, কোনো চার্জ নেই বেশি, এগুলো কলর ককটেল, এটা ওদের খাবার না, ওইটা হচ্ছে ওদের খাবার। ও একা বসে আছে, ওকে একা রেখেছে, ও এই তো একটা, এই যে একটা, এটা ফিঞ্চ, দেখতেই পাইনি, এটা ফিঞ্চ, আরো আছে, এই যে খাবার খাচ্ছে, আরো আছে, এই যে দেখো, এই দেখো কালারটা দেখো, কি সুন্দর কালার, ফিঞ্চ এটা। এই দেখো পাখিটা পুরো তাকাচ্ছে, মধ্যে নিচ্ছে, আরো আছে নিচে, এই জন্য 20 টাকা করে নিচ্ছে, কি সুন্দর লাগছে। এই কারণে 20 টাকা নিচ্ছে, মানে অনেক কিছু আছে ওই জন্য। সত্যি অনেক কিছু আছে। মাঝখানে বসে ফটো তোলা যায়, ওই দেখো লাভের মাঝখানে, তুলে দিই, সিরিয়াসলি
অনেকটা বড় জায়গা। রিসর্ট থাকার জন্য জায়গা। এখন তো নেই লোক। রিজার্ভেশন নেই বলে হয়তো। বলো হাত ধরে এভাবে টাকা আমি এবার এইদিকে টাকা এদিকে ঘুরে দেখো ওইভাবে সাইডে আসবে লাইট ইয়ে কেমন দেখাচ্ছে ভালো লাগে বেরোবো কোথা দিয়ে? এখান দিয়ে বেরোনো যাবে না। তোর সবার কাছে এই যে জায়গাটা খাওয়ার জায়গা ছিল, তোমরা আসলে এই জায়গাটা খেতে পারবে, টিফিন করতে পারবে। অনেক বড় জায়গা। রাজবাড়িটা তুমি দেখো চলে এসছে। চলো।